আমরা সকলেই জানি ট্রাম্প সব দেশের ওপর অ্যাডিশনাল ট্যারিফ লাগিয়েছে। ইন্ডিয়ার ওপর 26% অ্যাডিশনাল ট্যারিফ লাগিয়েছে। এর ফলে গ্লোবাল সমস্ত বড় ইনভেস্টররা ভাবছে যে একটি গ্লোবাল রিসেশন হতে পারে। এর জন্য আমরা যদি ফ্রাইডে গ্লোবাল মার্কেট দেখি, প্রতিটা দেশের মার্কেট অনেক ডাউন দেখা গেছে। যেমন ডাউ জোন্স 5.5% ডাউন, এবং ন্যাসড্যাক 5.73% ডাউন, এবং ড্যাক্স 5% ডাউন, ও ফুটসি 5.21% ডাউন। এ থেকে বোঝাই যাচ্ছে সোমবার আমাদের মার্কেট একটি বড় গ্যাপ ডাউন ওপেন হতে চলেছে। এছাড়াও এ সপ্তাহে আরও যে তিনটি বড় নিউজ আছে সেগুলো হলো 9 এপ্রিল আরবিআইয়ের মনিটারি পলিসি আছে, 10 এপ্রিল আইটি জাইন্ট টিসিএসের কোয়ার্টারলি রেজাল্ট আছে, এবং 11 এপ্রিল ইন্ডিয়ার ইনফ্লেশন ডেটা বেরোবে। এই তিনটি নিউজ এই সপ্তাহের সবথেকে বড় নিউজ। চলুন তাহলে দেখে নিই এ সপ্তাহে নিফটির সাপোর্ট জোন এবং কোন স্টক এই সপ্তাহে বাই করলে সবথেকে ভালো আমরা রিটার্ন পেতে পারবো। নিফটির আমরা ডেলি ক্যান্ডেল থেকে দেখতে পাচ্ছি নিফটির ফার্স্ট সাপোর্ট হচ্ছে 22,500 এবং পরবর্তী সাপোর্ট হচ্ছে 22,200। মন্ডে মার্কেটে যদি 22,500 সাপোর্টটি ব্রেক হয়ে যায় এবং 22,200-র কাছে নিফটি 15 মিনিট ক্যান্ডেল যদি হোল্ড করে, তাহলে আমরা এখান থেকে একটি আপসাইড মুভ দেখতে পাবো। আর নিফটির উইকলি ক্যান্ডেলটি দেখলে আমরা দেখতে পাচ্ছি নিফটি আগের সপ্তাহে একটি গ্র্যাপস্টোন ডোজি ক্যান্ডেল তৈরি করে। আর গ্র্যাপস্টোন ডোজি মানেই বেয়ারিশ দিক নির্দেশ করে। তো এই সপ্তাহে আমরা নিফটিতে একটি ডাউনফল দেখতে পারি, কিন্তু 22,200 হচ্ছে এই সপ্তাহের জন্য মেজর সাপোর্ট জোন। 22,200 ব্রেক হয়ে গেলে মার্কেটে আরও বড় ফল আসতে পারে। স্টক অফ দ্য উইক এই সপ্তাহে যেই স্টকটি হতে পারে, 22,200-র কাছে যদি নিফটি সাপোর্ট নেয়, তাহলে আপনারা এই কেআরএন হিট এক্সচেঞ্জ এই স্টকটি বাই করতে পারেন।